হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখতে থাকো নতুন একটি ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এটা হচ্ছে 2 দিনকার ব্লগ, আর তোমরা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আর এদিকে দেখো আমি মামাকে খাইয়ে নিয়েছি। তো খাইয়ে নেওয়ার পরে আর এদিকে দেখো চা খাবো, তো চা বসিয়েছি আর ভাত বসিয়েছি একদিকে। তারপর চাটা হয়ে গেলে তারপর ডালটা বসিয়ে দেবো, কারণ সকালে একটু তাড়াহুড়োই থাকে। তো সকালবেলা একটু তাড়াতাড়ি উঠতে হয়, তাড়াতাড়ি 6:30টার সময় উঠেছি। তো আজকে একটু দেরিই হয়ে গেছে। আর এদিকে দেখো আমি সব তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি, কারণ মাম্মামকে আগে খাওয়াতে হয়। তো ওকে খাইয়ে নিলে তাও একটু মানে ওকে খাইয়ে নিলে কি, তাহলে ওই বাচ্চা মানুষ, তাহলে ও আর চিল্লাবে না, তার একটু খেলা করবে। না হলে কি ও চিল্লালে না আর কোনো কাজ টাজ হয় না, তখন থেকে আবার ওকে একটু কোলেও নিতে হয়। তো ওকে আগে খাইয়ে নেওয়ার চেষ্টা করি, তারপরে দিয়ে আমরা খাই। তো দেখো চা করেছিলাম, চা সব খাওয়া হয়ে গেছে। আর এদিকে মামাম যে আগের দিন রাত্রিবেলা হিস করেছিল, তো সেই কাঁথাগুলো রয়েছে, তো সেগুলো ধোয়ার জন্য আমি বাইরে নিয়ে যাব। আর এদিকে আমি ঘরটা মানে মুছবো। তো তার জন্য দিয়ে বোনকে বললাম একটু ভিডিওটা করে দে। তো বোন একটু ভিডিও করে দিয়েছিল। আর বোন মামামদের নিয়ে বসে রয়েছে, আর আমি এদিকে ঘরটা মুছে নিচ্ছিলাম। তো ঘর মুছে স্নান টান করে আমি এদিকে আবার রান্না করতে চলে এসেছিলাম, কারণ আজকে রান্না করতে না একটু দেরি হয়ে গেছে। তো মা বাইরে ভাতটা বসিয়েছিল, আর আমি এদিকে মাছের মাথা আলু দিয়ে রান্না করব, আর ছোট মাছ এনেছিল, তো ওটা চিচিঙ্গা দিয়ে রান্না করব। তো তার জন্য দিয়ে আমি এদিকে দেখো মামামকে নিয়ে একটু মানে হাঁটছিলাম, কারণ হচ্ছে ও একটু চিল্লাচ্ছিল। কারণ ও মানে কি একটু মানে বসবে না, হচ্ছে কোলে কোলে নিয়ে একটু হাঁটতে হয়। আর এদিকে দেখলে তো বড় মাম্মু হচ্ছে নেল পালিশ আর কাজল পড়ছিল, আর ওইদিকে আমার বোন শুয়েছিল। তো বড় মাম্মাম কি একটুখানি ও মানে নেল পালিশ কাজল মানে ও একটু সাজতে বেশি পছন্দ করে, এইটুকুনি বয়সে ও মানে একটু সাজতে বেশি পছন্দ করে। আর এদিকে দেখো বাবা এনেছিল সন্ধ্যের সময় চপ নিয়ে এসেছিলো, আলুর তো চপ। আমার আর মাম্মাম বেড়াতে মামামের যাচ্ছে ল্যাকটোজেনটা যেহেতু শেষ হয়ে গেছে, তো মাসিমণির বাবা সাথে। বলেছিল একটু এই যে ল্যাকটোজেন নিয়ে আসতে, মাসিমণি তো ল্যাকটোজেনটা নিয়ে এসেছিলো। আর এদিকে দেখো চপ দিয়ে মুড়ি দিয়ে বাবাকে মাসিমণির সাথে দিয়েছিলাম বেড়াতে যাবে। রাত্রেবেলাতে। আর আর এদিকে দেখো মামামের জামা তারপরে কাপড় দিয়ে ব্যাগে হচ্ছে ভরা হয়ে এটা হচ্ছে গেছে। পরের দিনকার ব্লগ, তো বুধবারের। তো আর বোন এদিকে হচ্ছে আমার ছোট চলে মাম্মাম যাবে, বসে তো রয়েছে, তার জন্য দিয়ে ঘুমের বোন থেকে এদিকে উঠলো। রেডি হয়ে তাই গেছিলো। তুমি বেড়াতে যাবে? বেড়াতে যাচ্ছ? তাই বলো আমি বেড়াতে যাচ্ছি। আর বড় মামাম যেহেতু ওর মাসিমণির সাথে ওর মামা বাড়ি যাবে, তো প্রচণ্ড পরিমাণে খুশি, কারণ ওরা কয়দিন আগে ওর দিদুন এসেছিলো, তো তখন যার জন্য মানে বলছিল দিদুনকে, তো দিদুন বলেছিল যে তোমার মাসিমণি আসবে, তো মাসিমণির সাথেই যেও। তো এখন ওর মাসিমণি এসছে, তো ওর মাসিমণির সাথে এখন যাবে, তাই মাসিমণিকে যাও কি বলছে বলে যে আসো। নিয়ে চলো, আর থাকলো না, তাই যার জন্য রেডি হয়ে গেছে। চলো মাম্মা টাটা। যাচ্ছে বেড়াতে, দেখো দেখো কত খুশি মা। টাটা টাটা। আর দেখলে তো ওরা দুপুরবেলা চলে গেল, তো 12টার সময় বেরিয়েছিল। আর এটা হচ্ছে সন্ধ্যা মানে বিকেলবেলা, আর হচ্ছে আজকে দেখো বৃষ্টি নেমেছে বিকেলবেলায়। আর আমাদের এখানে তো যেহেতু পুকুর আছে না, আর দিয়ে একটু বৃষ্টি হলেই কি রাস্তায় জল উঠে পড়ে। আর দেখো এদিকে আমি হচ্ছে সন্ধ্যাবেলা হচ্ছে সন্ধে দেবো, তো তার জন্য দিয়ে সন্ধে দিতে চলে আসলাম। আর নাইটিটা না উল্টো করে পড়া হয়ে গেছে, তো তার জন্য এদিকে হচ্ছে আর তোমাদের সাথে একটু বলছিলাম যে সন্ধে দেবো, তো সেই কথাই। আর এদিকে দেখো সন্ধ্যেটা দিয়ে নেব। আর মামাকে ঠাকুমা নিয়েছিল, তো ঠাম্মি, তো তার জন্য দিয়ে আমি এদিকে আবার সন্ধ্যে দিতেও চলে আসলাম। তো সন্ধ্যেটা দেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে চা করব, তো চা খাওয়া হবে সন্ধ্যের সময় আর হচ্ছে সকালবেলা। এই 2 টাইম যদি চা না খাওয়া হয় না, ভালো লাগে না, মানে মনে হয় কী জানি একটা খাইনি, তো এরকমটা মনে হয়। চাটা খেলে একটু ভালো লাগে। আর বড় মামাম তোর মামা বাড়ি যাবে ওর মাসিমণির সাথে, তো তার জন্য দিয়ে ওকে রেডি করে দিলাম। বললাম না যেতে হবে না, কিন্তু ও তো যাবেই, ওর মাসিমণি বা দিদুন কেউ আসুক, তো যাওয়ার জন্য এরকমই করে। তার জন্য দিয়ে ওরা সহজে আসতেও চায় না, তো আসলে দিয়ে এরকম।
তো অনেক দিন হয়েছে ও মামার বাড়ি থেকে এসছে, তাও 2 মাস মতো হয়ে গেছে। তো আমি বললাম যতক্ষণ যাবে, আবার আমার বোন আসবে পরের সপ্তাহেই। তো আমি বললাম তাহলে 1 সপ্তাহ মতো থাকুক, কারণ ওকে আবার পড়তে দিয়েছি, তো টিউশন পড়তে দিয়েছি। তো বন্ধ হলে দিয়ে আবার যেটুকুনি শিখেছে, বাচ্চা মানুষ তো ভুলে যাবে। তো তার জন্য দিয়ে আমি বললাম কি না, যেতে হবে না, কিন্তু ও তো যাবেই। তো বোন আসবে, আমাদের এখানে মেলা আছে, তো ওই মেলাতে আসবে। তো তার জন্য দিয়ে বললাম তাহলে যাক, 1 সপ্তাহ পরে তো আসবে ওর মাসিমণি, তো তখন দিয়ে নিয়ে আসবে ওখানে। তো তার জন্য এইদিকে আমি দেখো সন্ধ্যের সময় চা করব, তো তার জন্য চা করতে চলে এসেছি। আর এদিকে চাটাও করে নেবো। আর মামামকে আমি ঘুম পাড়িয়েছি, তো ঘুমের থেকে উঠলে তো ওকে তখন আমরা খাবারটা খাইয়ে দেবো। তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলে আর কোনো কাজ থাকে না। তারপরে দিয়ে রুটি বানানো, মানে আরও যা যা কাজ থাকে, তো সেগুলো আমি করে নিই ওকে ঘুম পাড়িয়ে দিয়ে। এদিকে দেখো আমি বিস্কুট সব কিছু নিয়ে রেখেছি। এদিকে আমি চাটাও ঢেলে নিচ্ছিলাম। তো এখন আমি আর মা যেহেতু খাবো, বাবা এখনও বাড়িতে আসেনি, তো তার জন্য দিয়ে আমার আর মার জন্য নিয়ে নিয়েছি। আর দেখো আমরা একটু চা বেশি খাই, গরমকালেও খাই শীতকালেও, চা একটু বেশি না খেলে ভালো লাগে না। আর এই দিকে দেখো চা খাওয়ার পরে রুটি বানিয়েছি, মামাকে ঘুম পাড়িয়েছি, ওকে আবার খাবারও খাইয়ে দিয়েছি। তো তারপরে দেখো এইদিকে জামা কাপড় যেহেতু মানে সকালে কাচা হয়েছিল, তো সেই জামা কাপড় এমনি ধোয়া হয়েছিল। তো দুপুরবেলা আমি কোনোদিনই জামা কাপড় ভাঁজ করি না, রাত্রেবেলা সব কাজ টাজ করা হয়ে যায়, তারপরে আমি জামা কাপড়গুলো সব ভাঁজ করে ধুই। তো ভাঁজ করছি। তো এইদিকে মামাও ঘুমিয়ে গেছে, আর আমি এদিকে রাত্রে খাবার খাবো, খেয়ে তারপরে শোবো। আর এদিকে দেখো সব কিছু ভাজ টাজ করে নিয়ে তারপরে দিয়ে খেয়ে দিয়ে আমিও শুয়ে পড়বো, কারণ আজকাল ঠিক ভালো লাগছে না। তার জন্য কারণ শুয়ে আবার সাথে সাথে ঘুমিয়ে পড়বো না, কারণ এই ভিডিও তো আবার এডিট করতে হবে। তো তার জন্য দিয়ে আবার আমি শুয়ে ভিডিওটা এডিট করি। আর তোমাদের হয়তো মামার কথাটা শুনতে একটু প্রবলেম হতে পারে, কারণ পাখা চালায়, তো তাই পাখার একটা আওয়াজ আছে। তো তার জন্য দিয়ে একটু তোমাদের কথাগুলো শুনতে একটু প্রবলেম হতে পারে, প্লিজ একটু তো তোমরা একটু কথাগুলো ভালো করে শুনবে, তো ভয়েসটা। এদিকে দেখো মামা শুয়ে রয়েছে, তো বিছানাতে থুয়ে দিলাম সব পাতাগুলো। আর তো বিছনা করাও হয়ে গেছে, মামাও ঘুমিয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব